এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি ৬ পশ্চিম ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচন্ড রোদ, অনেক কষ্ট করে বসে আছেন আপনারা। মহান আল্লাহ আপনাদেরকে উত্তম যাজাকের দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদত বন্দি বলতে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ? আমাদেরকে এটা জানতে হবে। আল্লাহ যেহেতু কোরআনুল কারীমে বলছেন যে মানুষ এবং জিনকে আমার ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত বন্দিগি আমরা যখন দিনের কাজ শুরু করি, আবার যখন রাত্রে ঘুমাতে যাই, 24 ঘন্টায় ইবাদত বন্দিগি আছে। আমাদের মহামানব, আমাদের আদর্শ নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো আদর্শ জীবন, আমার জীবন, আমার আদর্শ। আর কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। কোরআনুল কারীমে আমাদেরকে এটা গাইডলাইন, গাইড বুক। আমরা এই কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের দৈনন্দিন কাজ পরিচালনা করব। আর এই কাজটা করে বাংলাদেশ জামাত ইসলামী। আরো অনেক দল আছে। বাংলাদেশ জামাত ইসলামী শুধু কোরআন হাদিসের কথা বলে না, দেশ গড়ার কাজে সশরীরে অংশ নেয়। সৎ ও যোগ্য নেতৃত্ব দিয়ে দুর্নীতিকে না বলে এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূর করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের এখানে রূপনগর থানার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আছেন, রূপনগর থানার থানা আমির আছেন। আমাদের প্রধান মেহমান ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির আসবেন, নেতৃবৃন্দ কথা বলবেন। আমি অল্প কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইউনিভার্সিটি, একটা সংগঠন, তথাকথিত সংগঠন নাই। সমাজে অনেক দল আছে। এই দল কেন করব আমরা? এই দল করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি মিলে। আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমরা যদি আমাদের দাদা নানা নানুদেরকে দেখি, অল্প জীবন আমরা এই দুনিয়াতে থাকবো। আমরা থাকবো পরকাল। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য আমরা আল কোরআন আল হাদিস অনুযায়ী সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। আমরা সবাই একমত আছি কিনা ভাই? জি, মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।